এটা যদি মনে করেন নোয়াশে একটা বাড়ি দাঁড়িয়ে মনটা শান্তি পাইতো রে। পিঠা পিঠা একাই সব নয়, ঘুরতে হবে বন্ধু। 30 টাকা দিয়ে হাইতে। আচ্ছা, সেই ফিল্ডে এই জায়গাতে পাইতে পারে, মানে মনে মনে, কিন্তু বাসায় যে দুঃখ প্রকাশ করবে। চন্দ্রনাথ অভিযান শেষ। এখানে দেখুন লাফালাফি করে দুষ্টামি করে পান্নাম করে সবগুলা ঘুমাইতেছে। উই রিচড আওয়ার ডেস্টিনেশন। প্রচুর কষ্ট হয়েছে। ট্রেনের মধ্যে কি Hello guys, Assalamu alaikum. This is Aisha. Welcome to Vlog 35. Or guys, আজকের ব্লগে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। And guys, suddenly আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশন। সো ব্লগ 35 আমরা করতে যাচ্ছি সীতাকুণ্ডতে। তো এখন আমাদের ট্রেন আসতে আরও বেশ টাইম লাগবে, যার ফলে আমরা এখানে অপেক্ষা করছি। তো যাই হোক, আমরা অপেক্ষা করি এবং আমাদের এই ব্লগটা সম্পূর্ণ দেখুন। আর দিস ভিডিও স্পন্সর বাই স্ক্যাটো। অর গাইস, এই ভিডিওর সম্পূর্ণ ক্যামেরাম্যানের দায়িত্ব রয়েছে আমার ফ্রেন্ড শান্ত। হোয়াটসঅ্যাপ শান্ত? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু দেখাই, ছেলেটার একটু দেখাই, দেখেন। ও মনে করেন গাইস, আমাদের ফ্রেন্ড সার্কেলের আশা হবে তো হবে না, হবে তো হবে না, এরপর অনেক কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমের অনেকটাই সলভ করে ফেলছে ও। এবং কি গাইস যে আসার সময় ও টাকা উঠাইছে এটিএম থেকে, আমি টাকা উঠাতে পারি না, ওইটার লাগে আমার অনেক ঝাড়ছে। আর কি বলবো গাইস, কিছু বলার নাই। যাই হোক, আমাদের ট্রেন আসতে বেশ অনেক সময় নেবে। এখানে আমার ফ্রেন্ড, ও পুরা জীবনটা শেষ এরকমভাবে বসে রয়েছে। আমাদের ট্রেন আসতে এখনও প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে। আর সীতাকুণ্ড কীভাবে যায় গাইস, আপনারা তো জানেনই কত কষ্ট করে যায়। তাড়াতাড়ি কারণটা কি, এটা ওর কাছে একটু শুনি। আমরা তাড়াতাড়ি আসার কারণ এমনভাবে যাচ্ছি যেখানে যে আমরা ওইখানে যাওয়ার কোনো, মানে ট্রেনে উঠবো, নিজে টাকা দিয়ে সিট কিনছি, কিন্তু এটা পাবো না। আগে তার জন্য ঢুকবো, এর জন্য আগে থাকতে 2 ঘন্টা আগে এসে বসে আসছি, এছাড়া আর কিছুই না। তো বুঝতেই পারছেন কেন আগে আসা। আর এটা আমার ফার্স্ট টাইম বন্ধুদের সঙ্গে আমার ব্লগ A to Z আপনারা দেখেছেন যারা। আমার ফ্রেন্ড সার্কেলের লগে তেমন একটা বেশি ব্লগ নাই। তো এটা সীতাকুণ্ড যেহেতু ফার্স্ট ব্লগ, ইনশাআল্লাহ এই ব্লগ সবচেয়ে বেশি এনজয় হবে এবং আমাদের খুব কষ্ট কইরা সিটের ব্যবস্থা করছি আমরা। আলহামদুলিল্লাহ গাইস, আলহামদুলিল্লাহ, কারণ সারা রাত্রে সম্ভব না সেই সীতাকুণ্ড পর্যন্ত এভাবে যাওয়াটা। তো ওরা এদিকে বসে রয়েছে আর আমরা এইটা ভিডিও করতেছি। তো চলেন যাওয়া যাক। দিচ্ছে তো আমরা ট্রেন ছাড়া দিচ্ছে। তো যাই হোক, আমরা আজকে ট্রেনে কি মজা করি আমাদের বন্ধুরা, আমার যে বন্ধু বান্ধব এক একটা যাই যাও না ট্রেনের মধ্যে কি বুঝে দিতে পারছেন যে কি চাউরা, কি এক একটা চাউরা। তো যাই হোক, ট্রেনে আজকে যে সিন হবে হবে বাইরে কেউ লাগায় নাই তো, ট্রেনে যে মজাটা হবে 35 ব্লগে পুরো এনজয় করবে। চোখ কিছু বলে যায়, তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অঙ্গ যায় দরিয়ারে ভ্রমণ কইও গিয়া, ভ্রমণ কইও গিয়া, অঙ্গ যায়
সাথে বিদায় আছে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে ভাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। এখন আমরা আছি ভৈরবে। তো বাজে এখন আচ্ছা আমি এটা লই তো 2:38। তো 2:38 বাজে আর right now আমরা চলে আসছি ভৈরবে। একের পর এক স্টেশন আমরা থামতাছি আর এক এক হইয়া। তো যাই হোক ট্রেনের আমরা ফান করছি, কেউ এটা সিরিয়াস নেবেন না, জাস্ট এটা হলো ফান। আর আমি তো আগে বললাম 35 এর অনেক অনেক মজা করবো, অনেক বিনোদন করবো, আর এই সীতাকুণ্ডর ব্লগে অনেক বিনোদন হবে। সো এখন আমরা খেলবো। সো চলো ভিডিও করতে আমার একটু দিস। এখন কার হাতে খাওন? এখন কার হাতে? মামা আমার একটু দিস, আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি। ওই আমার রুটি দিস। দেখেন এতক্ষণ লাফালাফি করে দুষ্টামি করে পান্নাম করে সবগুলা ঘুমাইতেছে, ক্লান্ত হয়ে গেছে। এতক্ষণ চিল চিল করে এখন সব ঘুমায় গেছে। তখন ট্যুরে আসা যায়। হায় রে কি অবস্থা। হ্যালো সীতাকুণ্ডবাসী, শুভ সকাল। আপনাদের এই সুন্দর শহরটি উপভোগ করতে চলে আসছি আমরা। চলে সারা রাত জার্নি করে আমরা বেশ অনেকটাই ক্লান্ত ছিলাম, যার ফলে আপনাদের এই সুন্দর শহরটির সকালবেলায় উপভোগ করা হলো না। এখন বাজে বেলা 11টা, আর এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডের অন্যতম সুন্দর জায়গা, সুন্দর প্লেস, যেটি হলো হইয়াছড়া জনক। তো চলুন যাওয়া যাক। ট্রেনটার লাগে আমরা 10 মিনিটে দাঁড়াচ্ছিলাম, এই ট্রেনটার লাগে। তো আমাদের এই যে সেনজি দাঁড়া রয়েছে শুধুমাত্র ট্রেনটার জন্য 10 মিনিট আমরা দাঁড়াচ্ছিলাম। ওই দেখ ফাঁকটামি করে কি ফাঁকটামি করতে, বাট আমার কাছে গাইস টু বি অনেস্ট পরিবেশটা এত সুন্দর লাগছে। সো ফাইনালি আমরা চলে আসলাম খৈয়াছড়া ঝর্ণার সামনে। অ্যান্ড আর আমি তো ভাই মনে করেন কখনো কাস্টমারে কোনো কিছু কি রোডে ভাই ভাইয়া 200 টাকা বাড়ি দেন ভাই আমি গাইস দেখুন এই পাশে খিরা খান, খিরার অভাব নাই, জোর জোস খিরা। তো এই যে ওইখান থেকে আমরা বাস নিব, বাস নিয়ে দেন ওইখান থেকে আবার আমরা ঝর্ণার সামনে যাব। অনেক একটু পরিশ্রম করতে হবে আর কি গাইস। ফার্স্ট অফ অল টু বি অনেস্ট, যেটা সত্যি কথা না বললেই নয়, এই যে এইখানে আপনার যে জায়গাটা রয়েছে, এই স্পটটা একটা ডাকাতের স্পট বললেই চলে। খাবারের দাম ধরেন 120 করেই হয়ে থাকে সাধারণত মুরগি, এবং 80 টাকা বা 70 টাকা হয়ে থাকে আপনার ডিম ভর্তা এন্ড ডাল ভাত আনলিমিটেড, এটা আর কি এই প্যাকেজটা হয়ে থাকে। তো আজকে আমরা আসলাম এন্ড একটা হোটেলে আমরা অর্ডার দিতে গেলাম। আগে তো অর্ডার দিতে হয়, তো অর্ডার দিতে গেলাম, সেখানে আমাদের সঙ্গে তাদের হয় নাই। পাশে আপনার দুবাই রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, সেইটাই আমরা খাবার অর্ডার করেছি। এই বিধায় বা সীতাকুণ্ডর যারাই ভিডিও দেখি না কেন, যত ভিডিও রয়েছে, আমরা আজ পর্যন্ত কোনো ব্লগে দেখি নাই যে বাসের দাম 60 টাকা আর আসলে বলে যে 20 টাকা দিবে, মানে কোনো ব্লগে দেখি নাই। পূর্বে যে দোকানটা ছিল, যে রেস্টুরেন্টটা ছিল, আমরা সেটা খাই নাই বিধায় সে আমাদেরকে বাসের দাম বলছে 60 টাকা করে। বাসের দোকান আরেকটা আছে, আমার ফ্রেন্ড সার্কেল ওটাতে নিচ্ছে, এবং আমি মনে হয় ওটা বাস নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা না আসলে খুব খারাপ লাগলো, তাদের এই ধরনের আচরণ বা ব্যবহার খুবই আমাদের জন্য এটা। আমরা এত দূর থেকে আসি আপনাদের কাছে, এই চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী রয়েছেন, আপনাদের কাছে আমরা এত দূর থেকে আসি, বরং আপনারা আমাদেরকে হেল্প করবেন, ন্যায্য মূল্যের যেই ভাড়াটা বা যে ন্যায্য মূল্যের যেই টাকাটা সেটা নিবেন, আমরাও আপনাদের কাছে খুশি হব। বাট খুবই কষ্ট লাগতেছে এই জিনিসগুলো, তাদের ব্যবহার আচরণগুলো দেখে খুবই কষ্ট লাগতেছে। তারা এই ধরনের কাজটা কিভাবে করতে পারলো আমি জানি না। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা ওই পাশে বাস নিচ্ছে, আরেকটা পাশের দোকান থেকে আমার বন্ধুরা অ্যাংলেট পড়তেছে, বাস নিচ্ছে। সো আমি একটু সামনে যে আপনাদেরকে দেখাই, এবং আমিও খালি পায়ে আমিও অ্যাংলেট পরবো, বাস নিব। আর যেটা আমি আপনাদেরকে বললাম এটা হলো ওই পাশের দোকানদার, এইটাও বাসের দোকান ছিল। সেই দোকানটা, যে বাসের দোকানটা আর কি আমরা নিয়ে বিদায় আমাদেরকে ওই কথাটা আর কি বললো, যে কথাটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম।
সো সবাই এখানে অ্যাংলেট ভাড়া নিচ্ছে আর কি। হ্যাঁ একটা দেখ, দুইজনে লেগে দুইটা দেখ ভালো দেখে। আরে বাসটাই ওর কাছে এইগুলা কিন্তু যদি না 30 টাকায় একবারে লয়া যেতে পারবে, আর এমনি ফিরত মরত নাই। ফেরত দিতে পারবে। আর এইটা যদি ওই পাশেটা লস 20 টাকা 5 টাকা ফেরত দেবে। আর বাস নিয়ে কি করবি? বাসের কথাবার্তা শুনলেই তো বেটা বাস হয়ে যাইয়া। আল্লাহ যে ব্যালেন্স দিছে লাগবো না রাইখায় আর কি কমু মিয়া, এরা ওই সুযোগ বুঝছে যদি এইভাবে এরা লয় লয় আর কি কমু। এই যেমন ওই লোকটা তার রাগ দেখাইলো, এটা বুঝলাম না কাহিনীটা। আমার কথা হলো যে ভাই, আমাদের কথা হলো এই এত দূর থেকে মানুষ আহে এই জায়গায় একটা পর্যটক ভবন হিসাবে হয়েছে আর জায়গাটা, তাই বেরিয়েই তো তারা একটু চলতে হতেছে করতে হতেছে, কিন্তু এরা এই যে কাজটা করলো এটা কি ঠিক? আমাদের বাস কেনা শেষ, এখন আমরা যাচ্ছি খোয়াচড়ার ঝর্ণার উদ্দেশ্যে এবং এই কাঁচা রাস্তা দিয়ে আমাদের পায়ে হেঁটে যেতে হবে খোয়াচড়ার ঝর্ণার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক খোয়াচড়ার ঝর্ণা। তো সবাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আমরা কিছুক্ষণ হাঁটার পরেই একটা সুন্দর মসজিদ পেয়ে গেলাম মাঝপথেই। সরি, মাঝপথে নামটা কি বলো তুমি? আচ্ছা, কাঁঠাল বাগান জামে মসজিদ। লাইফের ফার্স্ট অ্যাডভেঞ্চার। হ্যাঁ, দিন জায়গা রিল্যাক্স করে গেছি। আচ্ছা। বিভিন্ন লাক্সারি প্লেসে। আর এই প্রথম প্রথম দুর্গম এলাকাতে। ভয়ঙ্কর শুনছি এলাকা। এই যে ঝর্ণা নাকি অনেক ভয়ঙ্কর। আচ্ছা আচ্ছা দেখা যাক আল্লাহ রহমত করলি। গাইস, এমন এক জঙ্গল দিয়ে যাইতাছি যা খুবই কি এটা, ও আচ্ছা, এমন একটা জঙ্গল দিয়ে আমরা ঢুকছি মানে এই ঝর্ণাতে যাওয়ার জন্য বিগত 10 মিনিট ধরে হাঁটতে আছি, আরও হাঁটতেই হবে। সো যাইতে থাকি, দেখি কতক্ষণ হাঁটতে হয়। আজকে ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার করতে চলে আসছি। আমরা বেশ আধা ঘন্টা ধরে হাঁটছি, পাশে কিছুই দেখতে পারছি না, শুধু জঙ্গল আর জঙ্গল। মাঝে মাঝে কিছু বাড়ি দেখা যায় বা মাঝে মাঝে কিছু রেস্টুরেন্ট দেখা যায়। তো তেমনি আমাদের সামনে একটু দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টের মতো, জায়গায় জায়গায় একটু রেস্টুরেন্ট রয়েছে। প্রায় 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর পর আপনার একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারবেন। যাই হোক, সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাক কি পাওয়া যায়। যাওয়া যাক। ও দারুণ দারুণ, এই সময় এই জিনিসগুলো খুবই প্রয়োজন ছিল। এখানে আপনার শশা রয়েছে, লেবুর শরবত রয়েছে। এখন এই মুহূর্তটা খেলে অনেকটাই ভালো লাগবে। এটা খেয়ে আমার কাছে খুবই স্বস্তিকর লাগছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমার শরীর থেকে যে সকল শক্তিগুলো চলে গিয়েছিল সেগুলো আবারও ফিরে আসতেছে। শুধু আমার কাছে একা নয়, আমার বন্ধুদের কাছেও মনে হচ্ছে যে ওদের যেই শক্তিগুলো ব্যয় হয়েছে সেই শক্তিগুলো আবার ওরা ফিরে পাচ্ছে। তো আসলেই এটা আমাদের জন্য অনেকটাই উপকারে আসছে এবং আমরা অনেকটাই রিফ্রেশ হয়ে গিয়েছি। আমাদের খাওয়া শেষ, এখন চলুন আমরা আবারও আমাদের উদ্দেশ্যে রওনা হই। তো জানি না কতক্ষণ লাগবে, আমি অনেকটাই শুনেছি যে এটা বেশ অনেক টাইম লাগবে। এখানে নাকি 7টা ঝর্ণা রয়েছে, আমরা চেষ্টা করব সবগুলো ঝর্ণাতে যাওয়ার। আমাদের এনার্জি যতক্ষণ থাকবে আমরা ইনশাল্লাহ ততক্ষণই আমরা উপর উঠতেই থাকবো। সো চলুন, এই তো সামনে একটু দেখা যাচ্ছে, মেবি ওইটাই গেট, প্রথম এন্ট্রি। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম এটা কিসের, এটাই প্রথম নাকি এন্ট্রি। তার মানে আমরা এতক্ষণ কি হাঁটলাম, বেশ এতক্ষণ যে ঘন্টাখানিক হাঁটলাম আমরা, তার মানে আমরা ঝর্ণার দিকেই ঢুকিনি। সো যাই হোক, এখানে আমার বন্ধুরা, ওদেরকে বললাম তাড়াতাড়ি টিকিট কাট, অ্যান্ড দেন টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। টিকিট নিয়ে দেন চলে যেতে হয় ঝর্ণার উদ্দেশ্যে। একজন মিস হলে আবার খুঁজে লয়ে যাও। এটা কিন্তু ভাই ভালো একটা উদ্যোগ। এটা হ্যাঁ, এই যে পোলাট হইতেছে ব্রেক খাইতে হইলো, মানে ওর মনে ভয় এটাই। আমার সবচেয়ে বেশি একটা ভালো লাগছে কি জানেন, এই যে ভিতরে আপনি যাবেন টিকিট নিয়ে, যদি মনে করেন আপনারা 6 জন ঢুকছেন আর যদি বের হয়ে আসেন 5 জন, তাহলে তারা বেরোতে দেয় না। এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আপনি চাইলেই পারবেন না এখন শত্রুমি করে কাউকে মেরে বা কাউকে ধাক্কা দিয়ে ফেলে রেখে আসতে পারবেন না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে।
9 জন। ছাড়াই ঢুকলাম গাইস, টিকিট ছাড়াই ঢুকছি। দিস ইজ পাওয়ার। টিকিট কিন্তু লয়েই ঢুকছে, আমি ডাক্তার। বয়ান মারতেছে বুঝেন নাই। তো রাস্তা খুবই পিচ্ছিল, মাঝে মাঝে একটু একটু ভেজা ভেজা, ওই জায়গাগুলো সাবধানে পা ফেলতে হচ্ছে। এখানে যাও নিষেধ, এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেনাবাহিনী বা এলাকার লোকজন কোনো দায়িত্ব নেবে না, উদ্ধার করতে আসবে না। এই জায়গাটা মানে যারা গভীর এখান থেকে একবার পিছলা খাইলে একবারে নিচে আর স্পট ডেট কনফার্ম মোটামুটি 100%। মেকআপ খেলতে অনেকে যাইতেও পারে। যারা ট্যাকিং আসবেন, দুর্বল কোনো প্লাবেন নিয়ে আসবেন না, দুর্বল কোনো প্লাবেন নিয়ে আসবেন না। এই যে ধরেন আমার গ্রুপে আছে একটা শান্ত, একটা রিয়াদ, এই যে একটু আগে ধরেন আমার বন্ধু, হ্যাঁ কিন্তু একটু just একটা জায়গায় একটু ঘুরে নিয়ে আসছে দেখিয়া, একটা মজার জায়গাটা। আমার এই খাবারটা সুখ না, হাফ প্যান্ট পরা কেউ গরম লাগতেছিল, গরম লাগতেছিল, পা তুলবে না, পা তো সুখ না। আপনাদের কি মনে হয় গাইস, সে কি আসলে পড়ে গেছিল? অবশেষে ওই যে পোলাবেন গেছে তো, আরে আমরা কতটাই অসচেতন, বিপজ্জনক, সামনে যাওয়া নিষেধ, তাও যাবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশি বলে কথা। ধর আমি দেখাইতেছি। তুই যাইতেছস তাই যাই, হ্যাঁ এই যে না যেতে পারলাম না, কারণ এত দূর আইসা আমি এই সুন্দর মুহূর্তটা উপভোগ না করে আর পারা যাবে না। এখন যে নভেম্বর মাসটা চলতেছে, আমি মনে করি কষ্ট করে যারা এখানে আসবেন, মানে ওই যে ঝর্ণার যে পানি উপভোগটা করবেন, ওই আশা নিয়ে আসবেন না, তাহলে মনে এক গাদা কষ্ট নিয়ে রাখতে হবে। কারণ আমরা যে একটা আশা নিয়ে আসছি, ওই আশাটা আমাদের পূরণ হয় না। এই যে আমাদের হাঁটু সমানও পানি আপাতত এখানে নাই, আর যে পানি মনে হইতেছে এগুলো হয়তো সীমিত পরিমাণ যেগুলো ম্যাগে থাকে ওইগুলো পড়তে হবে, তাছাড়া আর কিছুই না। তো ওই আশা নিয়ে আসবেন না। হয়তো আপনারা বর্ষাকালে যদি আসেন অথবা বর্ষাকালের শেষের দিকে আসেন, তাহলে এখানে আপনারা অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। তো
তো চলেন এখন অন্য একটা জায়গায় যাওয়া যায়। গাড়ি জায়গায় কিন্তু একটা ডেস্টিনেশন দিয়ে দিচ্ছে, তাও আমরা কিন্তু গেছি। আসলে এত দূর থেকে আসছি, সেই ঢাকা থেকে আসছি, আবার অনেকেই এখানে অনেক দূর থেকে আসে, আইসা মনে করেন ছবি তোলার জন্য একটু আর কি আসে, এর জন্য একটু রেস্ট্রিকশনটা ইয়ে করা। যাই হোক, এখানে আরেকটা আছে অনেক উঁচু টিলা, এটাতে আমরা এখন উঠতে চাচ্ছিলাম আর কি। এই ভালো কথা, তুমি বোতল হাতে নিয়ে আসছো, এটা খালি বোতল। আসলে এটা একটা আবর্জনা হয়ে গেছে, আমাদের ব্যবহার করা শেষ। হ্যাঁ আমি চেষ্টা করতেছি ঝর্ণা এটা না ফালাইয়া হ্যাঁ হ্যাঁ, একটু দূরে কোথাও বা কোনো ময়লা ফেলার জায়গা পেলে সেখানে ফেলাবো। কারণ আচ্ছা আচ্ছা, এভাবে যদি আমরা প্রতিদিন কিছু লোক আসি এবং এভাবে ময়লা কিছু করে ফেলাই, হ্যাঁ আস্তে আস্তে এই সুন্দর জায়গাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা তাই আমরা সবাই চেষ্টা করবো সচেতন হওয়ার এবং এসব যেই দৃশ্যনীয় স্থানগুলো আছে সেগুলো একটু পরিষ্কার রাখা। আচ্ছা আচ্ছা, কারণ দিন শেষে এগুলো আমাদের বিনোদনের খোরাক, রাইট। এই জন্যই। তো আসলে এই গাইস, এই যে যেমন এখানে একটা বোতল কে জানি রাইখা দিছে, সো এটা তুমি নিয়ে নাও একটু। এগুলো কোনো কথা, এই সুন্দর একটা প্লেসে আসলে এই পরিবেশটা সুন্দর করার মূল উৎস কিন্তু আমরাই। এই যে বাহির থেকে যে পর্যটকরা আসে, এই যে আমাদের ভিডিও দেখবে বা আসবে, এই দেখুন ওরা হ্যাঁ রশি দিয়ে কিন্তু উঠতে যাচ্ছে, আমরা কিন্তু রশি দিয়ে উঠতেছি। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে, আর তোমার দ্বারাই ভিডিও হচ্ছে। ভাগে 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 ভাগে, হ্যাঁ নামার সময় যে রশি ধরে নাম করবো, দেখুন কতটা উঁচু থেকে খাড়া। এটা কিন্তু খাড়া একটা উঁচু, এটা খাড়া টিলা। এখানে আমরা উঠতেছি, এখানে কিন্তু একটা রশি দিয়ে দিচ্ছে নিরাপত্তার জন্য। আর আমার ফ্রেন্ড যেটা বললো আর কি, এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটু নির্দিষ্ট জায়গায় ফেলানোটা, আমিও মনে করি এটা উত্তম। কারণ এই পরিবেশটাকে সুন্দর করে রাখা আমাদেরই দায়িত্ব। বিকজ এদেশ আপনার, এদেশ আমার, আর এদেশ বিশ্বের দরবারে সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য আমাদেরই দায়িত্ব। তো একটু দেখুন আমরা কত উঁচু থেকে উঠতেছি, এটা অনেক উঁচুটা একটা পাহাড়। যত মজা করে উঠতেছো, নামতে কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্ট হইব। কিচ্ছু করার নাই, মিশন যেতে হবে। এই একটু দাঁড়া, একটা সুন্দরভাবে ইয়ে করে নেই। আর মায়েরা, ওরে মামা আমার শোল্ডার ব্যথা হয়ে গেছে। আরে আস্তে আস্তে নস, ওরা এখনো উপরে উঠতে আসছে না, আমরা এটা হলো সবচেয়ে উঁচু। আসলে এখানে 60টা ধাপ আছে, 60টা ধাপ। আমরা এই যে একটু আগে আমরা ছিলাম ওই যে নিচের ধাপ, একটু যদি দেখেন আমরা ছিলাম একটু আগে ওই নিচের ধাপে। এটা না, হ্যাঁ ওই যে নিচের ধাপে ছিলাম, বাট এটা হলো আপনার এইখান থেকে ওই নিচের ধাপে ছিলাম। এখানে কিন্তু যাওয়াটা নিষেধ। সো আপনারা এখানে প্লিজ এখানে যাবেন না, যেহেতু নিষেধ করছে ওইখানে যাবেন না। আর এইটা আপনার যে ভাই, যেহেতু এই যে রশি দিচ্ছে, রশি অনুযায়ী উঠতে হবে। ধীরে ধীরে সাবধানে, হ্যাঁ আমি তো ব্যাক সাইড দেখাই ওরা কিভাবে কত কষ্ট করে উঠতেছে। বুঝতেই পারছেন কতটা কষ্ট করে উঠতেছে। এই ধাপের পরে আর যাবো না, এটাই না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আসছে যেহেতু উঠবোই, উঠো 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 উঠো, কিছুই হয় না, উঠো। কিলো এই মেয়ে সাজ দাও, আমি তোর লাগে থাকলে বলে আমার তাহলে এটা লয়ে যান যাবো না, লাড়ি লয়ে যান যাবো না। তাহলে পাহাড়া দিস মামা, লাড়িটা ধরে রাখ। হ্যাঁ ওই বন্ধ গেছে, সমস্যা নাই। রশি ধরে ধরে উঠতেই আছে আমাদের। আমার সময় কি করবা? এইভাবে রশি ধরে রশি যেহেতু আছে, জীবনে অনেক রিস্ক নিতে হবে। রিস্কের না নিলে লাভ নাই, জীবনটা অনেক সুন্দর উপভোগ করতে হবে। দেখুন ওর অবস্থা দেখুন, এই যে আমার দুই বন্ধুই উঠতেছে কতটা কষ্ট করে ছিলাম। কিন্তু আমরা, আচ্ছা আমরা কত মিটার নিচে ছিলাম?
1300 ফুট নিচে ছিলাম। এখন আমরা উপরে আরো উঠতেছি, আরো মেবি আপনার 100 ফুট উপরে উঠবো। তো রশি যেহেতু আছে উঠতে আজকে ছাড়বো ইনশাল্লাহ। আসছি ট্যুরে অ্যাডভেঞ্চার নিতে, মারলো হয়ে গেছে আরে বাহ, উফ খিদা লাগিয়ে গেছে রে, আমারও ভাই ক্ষুধা লাগছে, খুব ক্ষুদা লাগিয়ে গেছে। অ্যাডভেঞ্চার নিবি শাকিলের বাচ্চা, অ্যাডভেঞ্চারের মারে বাবা যাচ্ছে দেখ, আরে আর নিচে যাবো না গাইস, আমি যদি এই যে রশিটা যে ধরে রাখছি দেখেন, এই যে রশিটা যে ধরে রাখছি, এই রশিটা আমি যদি ছাড়া দিই আমি নগদ করে যাবো। এমন একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। উফ, নামার সময় যে কি কষ্ট লাগবো, নিচে তাকালে একটু ভয় লাগে। ও মাই গড, রশি ছাড়ো না। ও মাই একটা প্লেস, আসলে মহান আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর জায়গা দিয়ে রাখছে, আমরা আসলে না ঘুরলে উপভোগ করার মতোই না। ও আমার হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরতে। ও মা, ও না এমন খারাপ না, এটা কোন পাহাড় রে ভাই? ও মাগো, ও মা রে আল্লাহ। ফাইনালি গাইস, সেই 1300 ফিট প্লাস উফ উচ্চতায় ঝর্ণাটায়, যে এটা ছোট্ট একটা ঝর্ণা। আসলে এই সময় পানি তেমন একটা থাকে না, কিছু ছবি তোলার জন্য আসছি। আর একটু যদি দেখেন আমরা কই ছিলাম, ওই যে নিচে, এত নিচে ছিলাম, এখনো আরো যদি আপনি চান আরো উপরে যেতে পারবেন। তো আমরা ভাই দেখ কোন বালে উঠছে, উড়ার সময় না উঠে গেছি, নামার সময় আব্বারে ফোন দিয়ে মুড়ে সেনাবাহিনীর বাড়াইতে গো। সো গাইস, আমরা সেই উঁচুতে গেছি, আমাদের ক্যামেরার চার্জ চলে গেছে এবং আমাদের যে একটা লাঠি ছিল হাতে সেটাও হারায় ফেলছি। এখন আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামছি, সেই 1300 ফুট উঁচু হয়েছিল। এখন আমরা আস্তে আস্তে সবাই নিচে নামতেছি। সবার তো হাতে লাঠি ছিল আছে, আমার তো নাই, আমারটা তো কেটে জানি নিচে। আর এই যে সবচেয়ে সত্যি কথা দেখেন, আমলক্ষী সেই উঁচু জায়গা গাছে থেকে পাড়ে নিয়ে আসছি, সেটাও দিতে পারি নাই বিকজ আমাদের ফোনের দিয়ে ছবি তোলা হইতেছে এবং ক্যামেরার চার্জ চলে গেছে। এখন যা হচ্ছে সব ফোন দিয়ে তুলতেছি, আর আমার ফোনেরও চার্জ শেষ। এখন ফ্রেন্ডের ফোন নিয়ে ভিডিও করতেছি। আসলে সব কিছু এই পুরো ব্লগটার চেষ্টা করতেছি একটু একটু করে সব কিছু দেওয়ার। অ্যান্ড কী অবস্থাটা দেখতেছি যার বলার বাইরে, দেখেন অবস্থাটা। আর এই যে দেখছেন কয়া লাগছে একটা কথা, লাড়ি নাই কখনো কম করছে। এই দেখুন আরো যাইতেছে। কি রে, গোসল তো করলাম না। ওই বেটা, আরে উনি যে ইয়ে করুন না, একবারে হোটেলে যা গোসল করুন। আর আমি খুবই টাফ অ্যাডভেঞ্চার করে আসলাম। এরপরে খুব কষ্ট হলো, আর উপরে যাওয়ার ইচ্ছা ছিল, লগে লগে দুইটা প্রতিবন্ধী লেগে গেছি, যার কারণে যাইতে পারি নাই। নামটা বলো, নামটা বলো। নাম কওয়া লাগবে না, নাম বলতে অনিচ্ছুক। এই যে একটা পাশে আমার, ও নাই নাই, আমি তো পুরোটাই করছি। ওনে বলে গেছে তো একটু গেছে
ওরা তো আমি ইচ্ছাকৃতভাবেই যাইনি। গাইস প্রায় অনেকটা নিচে চলে আসছি, তো এটার জন্য কি একটা বিনোদন দেওয়া যা লাগে না? তো চলেন একটা বিনোদন হয়ে যাক, একটা জুম্বা ডান্স হয়ে যাক। সো রেডি 1 2 3 অ্যাকশন। জুম্বা লালা জুম্বা লালা জুম্বা লালা। সো এখন আমরা সরাসরি হোটেলে যেয়ে কথা বলছি। সো চলুন, ভিডিও করতে খুবই একটু পরিবেশ দূষণ করতেছে, পরিবেশ দূষণকারী। সো ডিরেক্ট আমরা হোটেলে যেয়ে কথা বলবো। সো হোটেলে যাওয়া যাক। সো গাইস আজকের জন্য এই পর্যন্তই। সো দেখা হবে নেক্সট ডেতে। সো আল্লাহ হাফেজ, গুড নাইট, লাইট অফ।